আশরাফ, এই আশরাফ, ও আরে তুমি এই অসময়ে এভাবে ঘুমাচ্ছ কেন? এই অসময় মানে শোনো, আমার যখন ইচ্ছা করবে তখন আমি ঘুমাবো, তোমার সমস্যা কি? আচ্ছা তুমি আমার সঙ্গে এমন বিহেভ কেন করছো আমি তো এটাই বুঝতে পারছি না। আমি কি এমন বলেছি তোমাকে যে তুমি এভাবে কথা বলছো? আমি শুধুমাত্র কাজের মেয়েটাকে খুঁজতে এসেছিলাম, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না, তাই তোমাকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কোথাও দেখেছো কিনা। আজব ব্যাপার বৃষ্টি, তোমার সমস্যা কি বলো তো? কাজের মেয়ে কোথায় সেটা আমি কি করে বলবো? আমি কি কাজের মেয়েকে কোলে নিয়ে শুয়ে থাকি নাকি? তোমার সঙ্গে কথা বলাটাই না আমার পাপ, তোমাকে আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করাটাই আমার ভুল হয়েছে। এই তুমি থাকো তো তোমার মতো, তুমি ঘুমাও, আমিই খুঁজে নিচ্ছি। সহ্য। আচ্ছা, কাজের মেয়ের জুতো আমাদের বেডরুমে কেন? কি? কাজের মেয়ের জুতা আমাদের বেডরুমে? এই জুতা কি করে আমাদের বেডরুমে আসলো? হ্যাঁ, ও হ্যাঁ মনে পড়ছে। শোনো, আমি তো ওয়াশরুমে গেছিলাম বুঝছো, ওয়াশরুমে আমি এই জুতাটা পাইছি, সাথে সাথে আমি পরে আসছি। আমি তো জানতাম না এই জুতাটা কার। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমি খুঁজে নিচ্ছি। যাও। এই কাজের মেয়েটা যে কোথায় যায় না। আল্লাহ, এবারের মতো বাঁচাইছে আমারে। এই উঠ উঠ উঠ, তোর ম্যাডাম চলে গেছে, উঠ। চাচা কাজ করছেন? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা শোনো না, বলছি মোহনা কোথায়? ওকে তো কোথাও দেখছি না। ম্যাডাম, মোহনা কথাটা যে আমি কিভাবে বলি আমি নিজে বুঝতে পারতেছি না ম্যাডাম। মানে কি এমন কথা যে আপনি এমন ভাবে বলছেন? আচ্ছা চাচা বলুন তো, আপনি কি বলবেন? কোনো অসুবিধা নাই, বলুন না। হয়েছে কি ম্যাডাম, মোহনা স্যারের সঙ্গে আপনাদের বেডরুমে সময় কাটাচ্ছে। চাচা আপনি এগুলো কি বলছেন? আপনার কি মাথা ঠিক আছে নাকি আপনি বুঝতে পারছেন না যে আপনি কি বলছেন? আপনি আমার সামনে দাঁড়িয়ে কিনা আমারই হাজবেন্ডের নামে এইসব বাজে কথা বলছেন? আপনি কি ভুলে গেছেন যে আপনি আমাদের বাসার কাজের লোক, আর আপনি কিনা আমারই হাজবেন্ডের নামে এই সমস্ত উল্টাপাল্টা কথা বলছেন? না ম্যাডাম, আমি উল্টাপাল্টা কিছু বলিনি ম্যাডাম, যা সত্য সেটাই বলতেছি। যা সত্য মানে? আচ্ছা আপনার কাছে কি কোনো প্রমাণ আছে এটার? ম্যাডাম, আপনি প্রমাণ দিতে পারবো না, তবে আপনি হাতে নাতে ধরতে চাইলে আপনার বেডরুমে গেলে এক্ষুনি তাদেরকে পাবেন। মানে তার মানে কি ওরা এখনো আমাদের বেডরুমে আছে? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে চাচা, আমি এখন আমার বেডরুমে গিয়ে দেখব। যদি আপনার কথা সত্যি হয় তাহলে তো খুবই ভালো, আর যদি আপনার কথা কোনোভাবে বিন্দুমাত্র মিথ্যা প্রমাণিত হয় না, তাহলে আপনার যে কি অবস্থা করব আপনি সেটা স্বপ্নেও কল্পনা করতে পারছেন না। আপনি এখানেই থাকুন, আমি আসছি। ঠিক আছে ম্যাডাম, যান। স্যার, আমি আপনার আগেই বলছিলাম যে আপনি যখন তখন আমারে রুমে ডাকবেন না। এখন যদি ধরা পড়তাম তাহলে আমার কি অবস্থা হইতো? আরে বাবা, ভয় কেন পাচ্ছিস? তোর ম্যাডাম কিচ্ছু জানতে পারেনি, কিচ্ছু বুঝতে পারেনি। তাছাড়া আমি তো আছি, আমি থাকতে তোর ভয় কিসের বলতো? ভয় না, আমার অনেক ভয় করতেছে। যদি ধরা পড়তাম তাহলে তো আমার মায়েরাই ফেলতো। আরে বাবা, আমরা যখন এতদিন ধরা পড়িনি, সো সামনেও ধরা পড়বে না, তুমি দেখে নিও। এসব আমরা এখন বাদ দিয়ে রোমান্স করি। কি বলছেন স্যার? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? এখন রোমান্স? অল্পের জন্য বেঁচে গিয়েছি, এখন যদি ম্যাডাম জানতে পারে আমার আর আপনার মধ্যে একটা সম্পর্ক আছে, তখন তো ম্যাডাম আমার মেরেই ফেলবে। ম্যাডাম আমার অনেক ভালোবাসে, বিশ্বাসও করে। আরে বাবা, বললাম তো কিচ্ছু। আমি অলরেডি সবটা জেনে গেছি, এবার দরজাটা খুলো। এই তোর ম্যাডাম তো সব কিছু জেনে ফেলেছে, এখন কি করবো? হ্যাঁ, এক কাজ, লুকে যাবে, লুকা লুকা লুকা, আশরাফ দরজা খুলো। লুকে পড়, এখানে এখানে ঢুক 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 ঢুক। এই ঢুকে পড়, না না না, বের হবে বের হবে, দেখে ফেলে। হ্যাঁ হ্যাঁ, কাট কাট, হ্যাঁ এই না না না, এখানে কোথায় কোথায়? ওই ওখানে ওখানে লুকিয়ে পড়। কি না না, এখানে তো বুঝতে পারবে, কারণ আমার স্ত্রী তো অনেক চালাক। কি করবো এখন, কি করবো এখন? হ্যাঁ আইডিয়া পাইছি, এই বেরো, হ্যাঁ 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 বেরো বেরো। শোন, তুই এখানে লুকিয়ে থাক, চুপচাপ থাকবি, কোনো কথা বলবি না। যদি কথা বলিস তাহলে কিন্তু দুজনে ধরা পড়ে যাবো। আমি এখন দরজা খুলতেছি, ঠিক আছে? হেই কোথায় সে মেয়েটা? কোথায়? কে? কার কথা? আর কথা বলছে এখনো বুঝতে পারছিস না? না এই তুই না বললি আমাদের কাজের মেয়ে কোথায় তুই জানিস না, তাহলে আমাদের বেডরুমে তোর সঙ্গে কিভাবে আসলো কাজের মেয়েটা বল? ও কি কি
কিভাবে আসলো? আমি তো কিচ্ছু জানি না। তুই কিচ্ছু জানিস না না, তুই কিচ্ছু জানিস না, আমি বলছি আমি সবটা জানি ও কিভাবে এখানে এসেছে। কারণ আজকে আমাদের বাসার কাজের লোক আফতাব চাচা না আমাকে সব কিছু বলে দিয়েছে যে তুই দিনের পর দিন কিভাবে আমাকে ঠকিয়ে আসছিস। আমার না থাকার সুযোগ নিয়ে তুই কিভাবে দিনের পর দিন এই মেয়েটার সঙ্গে রঙ্গলীলা করিস, রাসলীলা করিস। আশরাফ, তুই কেন এমন একটা কাজ করলি বলতো? তোর কোন চাহিদাটা আমি অপূর্ণ রেখেছিলাম, তোর কোন চাওয়া পাওয়াটা আমি অপূর্ণ রেখেছিলাম? কি এমন কমতি ছিল আমার ভিতরে? টাকা পয়সার কমতি ছিল নাকি ভালোবাসার কমতি ছিল বলতো? কোনো কিছুর তো আমি কমতি রাখিনি। তাহলে কেন তোর একটা কাজের মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করতে হবে, রঙ্গলীলা করতে হবে বলতো? তোর কোন চাহিদা আমি অপূর্ণ রেখেছি? আশরাফ, তুই কি তোর অতীতটা ভুলে গেছিস বলতো? তুই কোথায় ছিলি আর আজকে আমি সেখান থেকে তোকে কোথায় এনে দাঁড় করিয়েছি? তুই তো ছিলি অজপাড়া গায়ের একজন অবহেলিত ছেলে, আর সেখান থেকে তুলে এনে আজকে আমি তোকে এই রাজপ্রাসাদে রেখেছিলাম। এটাই হয়তো আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল, যার জন্য আজকে আমার সংসারটা ভেঙে গেল, আজকে আমার এই দিনটা দেখতে হলো। যদি আমি সেদিন আমার বাবা মায়ের কথা শুনে তোকে বিয়ে না করতাম না, সেটাই হয়তো ভালো ছিল, তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হতো না অন্তত। না আশরাফ, আমি না আর কোনোভাবে তোর সঙ্গে সংসার করতে পারবো না। আর এই মেয়ে, তোকে বলছি, তুই বা কিভাবে পারলি এমন একটা কাজ করতে? তোর কোন চাহিদাটা আমি অপূর্ণ রেখেছিলাম বলতো? তোকে আমি নিজের বোনের মতো দেখতাম, কখনো আমি বাড়ির কাজের লোক মনে করিনি। তারপরেও কেন তুই এমন একটা কাজ করলি? কেন এভাবে আমার সংসারটা ভাঙলি বলতো? তুইও কি তোর অতীতটা ভুলে গেছিস? তুইও তো ঠিক মতো খেতে পেতি না, তোর মা আমার হাত পা ধরে কান্নাকাটি করেছিল বিধায় আমি তোকে আমার বাসায় একটা কাজ দিয়েছিলাম। কিন্তু তুই কি করলি? তুই শেষ পর্যন্ত আমার বিশ্বাসটা নষ্ট করলি, আমার সংসারটা পর্যন্ত ভাঙলি। না না, আর যাই হোক, তোদের নিয়ে না আমি কখনো এক ছাদের নিচে বসবাস করতে পারবো না। তোরা এই মুহূর্তে দুজনে আমার বাসা থেকে বেরিয়ে যা, যা বলছি, যা বলছি, বেরিয়ে যা। মিষ্টি, দেখো আমি অনেক বড় ভুল করছি, আমি অনেক বড় অন্যায় করছি, আমি দিনের পর দিন আমি তোমাকে ঠকাইছি, কিন্তু আমি না আমার ভুলটা বুঝতে পারছি। মানুষ মাত্রই তো ভুল করে, আমি নয় একটা ভুল করছি। বৃষ্টি, তুমি আমাকে ক্ষমা করে। এই, থাম, আর নাটক করিস না। শোন, তোর আর কোনো নাটক দেখার না আমার কোনো রকম কোনো ইচ্ছা নেই। তুই যদি ভুল করতি, তুই 100টা ভুল করলেও না আমি তোকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুই আমার বিশ্বাস নিয়ে খেলেছিস, আমার সঙ্গে প্রতারণা করেছিস, অন্যায় করেছিস, যেগুলোর কোনোদিন কোনো ক্ষমা হয় না। আর আজকের পর থেকে আমি তোর চেহারাও দেখতে চাই না। ক্ষমা করা তো দূরের কথা। আর শোন, ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো, সাইন করে সময় মতো রিটার্ন করে দিস। যা, বেরিয়ে যা এক্ষুনি।